হ্যালো এভরিওয়ান। আর এখন বাজে 11টা উপরে, কিন্তু আমার ঘরে এখনও রান্না হয়নি। আর ইগনোর মাই ফেস, কারণ বেবি নিয়ে আমি এত সেজে গুজে থাকতে পারি না। যেমন আছে তেমনই তোমাদের সামনে চলে আসি, ইগনোর করো। চলো গিয়ে রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি আজকে কী রান্না করলাম। আজকে আলু আর পটলগুলি কেটে দিয়েছে মা, আর কি রান্না করবো পনির দিয়ে। প্রথমে তেলটা একটু গরম করে নিলাম, তারপর পটল আর আলুগুলো কিন্তু আমি আলাদা করে ভাজি নিই, আর এত ভালো ছিল আমার বেরিয়ে গেছে। আর আমি পাঁচফোড়ন দিয়ে কিন্তু সোমবার দিনে আমার নিরামিষ খেতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর পটল আর আলুগুলি ভালো করে নেড়েছে লাল লাল করে ভেজে নেব। আর এরকমভাবে রান্না করলে কিন্তু অনেকটা কম সময় লাগে। আমিও কিন্তু প্রথমে রান্না করতে পারতাম না, কিন্তু ছোটোখাটো ভিডিও দেখে দেখে মোটামুটি রান্না শিখে নিয়েছি। এখানে জিরে, হলুদ, লঙ্কা, একটু চিনি আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপর সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ঝালটা কিন্তু কম দিয়েছি, কারণ এই তরকারিটা থেকে কিন্তু বাবানকেও খাওয়াবো। আমি আর আলাদা করে রান্না করি না, যা রান্না করি একটু ঝালটা কম দিয়ে ওকে কিন্তু খাওয়ানো শেখাচ্ছি এখন নতুন নতুন। দেখো ভালো করে ভেজে নিয়েছি। কথা বলতে বলতে সব কিছু ভালো করে ভাজা হয়েও গেছে, বেশ পড়েও গেল। আর একটু কষা নেব। তোমরা চাইলে এরকমভাবে সব কিছু একসাথে ভেজে নিয়ে রান্না করতে পারো, তাতে কিন্তু খুব কম সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখো কথা বলতে বলতে ভাজা হয়েও গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে জল অ্যাড করে দেবো, ব্যাস কয়েক মিনিট ফুটিয়ে নেব, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো রেডি হয়ে গেছে। চলো এবার খেয়ে বলছি তোমাদের কীরকম হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে এক তরকারি দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছি। আর খেয়ে দিয়ে স্নান করে এসে ক্যামেরাটা আবার অন করলাম। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা রয়েছে। কথা হয়েছে যে আমি যাব একটা ধর্মীয় জায়গায়, আর এটা হয়েছে একটা 3 পিস উইথ দুপাট্টা। আর দুপাট্টার প্রিন্টটা দেখো খুব সুন্দর। আর এখানে রয়েছে দুটো শাড়ি, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি শাড়ি পরবো না 3 পিস পরে যাব। তোমরা জানিও শাড়ি ভালো হবে নাকি 3 পিসটা ভালো হবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করবে। টাটা।